নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এলাম আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে। জল কচু, এটা কচুর শাক করব, সাথে আমি একটু কচুও দেবো এটাতে। এই দেখুন, কচুর শাকটা আমি ছোলা দিয়ে করব। এবার আমি এগুলোকে সুন্দর করে কেটে নেব। কচুর শাকটা আমি ছোলা দিয়ে করব, তাই বাটিতে জল নিয়েছি, ছোলাগুলোকে ভিজিয়ে দেবো। এবার আমি একটা কাপড় ভিজিয়ে এইভাবে কচুর ডোগাগুলোকে ভালো করে মুছে নিচ্ছি, তারপর কাটবো। এই দেখুন, এভাবে সুন্দর করে মুছে নিচ্ছি। তারপর কেটে নেব। ভেজা কাপড় দিয়ে এগুলোকে সুন্দর করে মুছে নিয়েছি। এবার আমি এগুলোকে কাটবো। কাটার পর একবার ভালো করে ধুয়ে নেব। কচুর শাকটাকে আমি এভাবে কেটে নিচ্ছি, খোসা ছাড়িয়ে। কচুর থেকে অল্প একটু কেটে আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো লাগে শাকটা খেতে, তাই একটু শাকের সাথে কচুও মিলিয়ে দিচ্ছি। দেখুন, এবার একটু পাতলা পাতলা করে কেটে নেব। এভাবে কেটে নিচ্ছি। এরপর এগুলোকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। এই দেখুন, আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর প্রেসার কুকারে দিয়ে দেব। ভালো করে ধুয়ে নিলাম। এই দেখুন, ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। ওগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম, এই যে কচুর শাকে দেওয়ার জন্য। করে কচুর শাকটা দিয়ে দিয়েছি জল দিয়ে। এবার আমি একটা সিটি দিয়ে দেব। শাকের সাথে ভেজানো ছোলাটা আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, একবারে সিটি দিয়ে নেব। এই দেখুন, আমি শাকটার জলটা ঝরিয়ে নিয়েছি, শাকের সাথে ছোলাটাও দিয়ে দিয়েছিলাম, একসাথে দুটো হয়ে গেছে। এই যে দেখুন, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। জলটা ঝরিয়ে নিয়েছি, বাটিতে জল নিয়েছি। এবার আমি একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখছি, শাকে দেব। সব হয়ে গেছে। সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতাও দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিলাম শাক ছোলা একসাথে দিয়ে দিয়ে এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মিলিয়ে নেব। এভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম। আস্তে আস্তে খানিক সময় নিয়ে এটাকে করব। এটা হতে বেশ খানিকক্ষণ সময় লাগবে। এবার আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে খেতে। এই দেখুন, এইভাবে মিলিয়ে দিচ্ছি। এবার বেশ খানিকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে এটাকে করছি। শাকটা একটু মেশা মেশা হলে ভালো লাগে, তাই আমি স্ম্যাশার দিয়ে একটু
একটু মিলিয়ে দিচ্ছি এগুলোকে। এইভাবে দেখুন এভাবে মিশিয়ে দিচ্ছি। তারপরে একটু পুরোটা শুকিয়ে দেবো ভালো করে, সুন্দর করে এক জায়গায় হয়ে আসলে ভালো লাগে। এই দেখুন এইভাবে। আমি কচুর শাকে হলুদ একটু কমই দিই। দেখুন এভাবে করে নিচ্ছি। একঘেয়ে শাকসবজিগুলো খেতে খেতে মাঝে মাঝে এই ধরনের কচুর শাক, কচুর তরকারি খেতে দারুণ লাগে। বেশ মুখরোচক খাবার, আমার তো খুব ভালোই লাগে। আপনাদের কেমন লাগে? নিরামিষ দিনের এটাও একটা দুর্দান্ত রেসিপি, খুবই ভালো। এই দেখুন আরও হবে। কচুর শাক তো সবাই মাছের মাথা দিয়েও খায়, অনেক রকমভাবেই কচুর শাক খাওয়া যায়। কচুর শাক ছোলা দিয়ে এটা অনেক পুরনো রেসিপি, সবাই আমরা আগে খেতাম। এখন তো মাছের মাথা দিয়ে বেশি খাওয়া হয়, তাই আজ অনেক দিন পর ভাবলাম আজকে ছোলা দিয়ে কচুর শাক করি, তাই এটা করতে নিয়েছি। এই দেখুন এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা দিলে ভালো লাগে কচুর শাক খেতে, এটাও অপশনাল, যারা খান না দেবেন না, কারণ এগুলো শাকে একটু মিষ্টি দিলে ভালো লাগে, তাই আমি দিলাম। এবার ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন কচুর শাক হয়ে গেছে। এটার স্বাদটাকে দ্বিগুণ করার জন্য আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি, আপনাদের ভালো লাগলে দেবেন। কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। এই দেখুন তৈরি হয়ে গেছে আমার কচুর শাক। কি যে দারুণ লাগে কচুর শাক খেতে। আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই জানান, আমার তো দারুণ লাগে। দেখুন তৈরি হয়ে গেছে আমার ছোলা দিয়ে কচুর শাক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। আজ সানডে স্পেশাল, তাই আমার মেনুতে আজকে আছে তিতা কুমড়ো ভাজা, ছোলা দিয়ে কচুর শাক, ইলিশ মাছ ভাজা, কাঁচা লঙ্কা তেল দিয়ে রেখেছি, সাথে ইলিশ মাছের ঝোল, কুমড়ো, পটল আর ঝিঙে দিয়ে। এই হচ্ছে আমার আজকের মেনু।